নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা। কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদেরকে অনেক সুস্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে কিন্তু আমি তোমাদেরকে শেয়ার করব শীতকালীন সবজি নতুন আলু দিয়ে জ্যান্ত শোল মাছের ঝোল অল্প মশলায় আমি কিভাবে বানাই আর কিভাবে বানালে সুন্দর খেতে হবে। এইভাবে একটা অপূর্ব ঝোল রান্না করলে সবাই কিন্তু ভাত একটু বেশিই খাবে। নতুন আলু ফুলকপি দিয়ে জ্যান্ত শোল মাছের ঝোল বানানোর জন্যে দেখো আমি এখানে একটা গোটা ফুলকপি নিয়েছি, আর তার সাথে ছোট আলু নিয়েছি। ছোট বলবো না আবার বড়ও বলবো না, মিডিয়াম সাইজের 5 পিস আলু আর একটা টমেটো। চলো এগুলো ফুলকপি আলুটা কেটে নিই। দেখো আমি কেটে নিয়ে চলে এসেছি, কপিগুলোও কেটে ধুয়ে নিয়েছি। তার সাথে একটা পেঁয়াজ নিয়েছি আর টমেটোটাও ধুয়ে নিয়েছি, আর আলুগুলো এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এইবার চলো মাছটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো মাছটাও কেটে ধুয়ে নিয়েছি। আমরা তো বাড়িতে 3 জন, তাই এটা মিডিয়াম সাইজের শোল মাছ। 2 পিস চাকা, লেজ আর মাথাটা দুভাগ করে কেটে নিয়েছি। এরপর মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। লবণ হলুদটা ভালো করে মাছগুলোর মধ্যে মিশিয়ে দিই। সুন্দর করে মেশানো হয়ে গেছে। এবার দেখো গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা গরম হলেই এতে দিয়ে দেবো অল্প একটুখানি হলুদ। এবার আমি সব মাছগুলোই এর মধ্যে দিয়ে দেবো। মাছগুলো খুব বেশি কড়া করে আমি ভাজবো না, মাঝারি মাপের ভাজা হলেই তুলে নেব। মাছের এক সাইড হয়ে গেছে, মাছগুলো উল্টে দিচ্ছি। শীতকালীন এইভাবে ফুলকপি নতুন আলু দিয়ে জ্যান্ত শোল মাছের ঝোল খুব খুব ভালো লাগে, আর সেটা যদি অল্প মশলায় হয় খুবই স্বাস্থ্যকর। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এরপর তেলের মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ আর দেবো অল্প একটু গোটা জিরে। তারপর দিয়ে দেবো কেটে রাখা ফুলকপিগুলো। সব ফুলকপিগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে তেলটা ফুলকপি গায়ে লাগিয়ে নেব। খুন্তি দিয়ে এমনভাবে উল্টে পাল্টে দেবো যাতে সব কপিগুলোর গায়েতেই তেল লাগে। দেখো ভালো করে হয়ে গেছে, এবার এটা ঢেকে দিচ্ছি। গ্যাসটা কমিয়ে দিয়ে 5 মিনিটের মতো ঢেকে রেখে দিয়ে আবার ঢাকনাটা খুলে উল্টে পাল্টে দিচ্ছি। কপিগুলো এইভাবে ভাজা হয়েছে, এবার এগুলো তুলে নিচ্ছি। বেশি কড়া করে আর ভাজলাম না। কপিগুলো তোলার পর এতে দিয়ে দিচ্ছি অল্প একটু রসুন বাটা, অল্প একটুখানি, 1/2 চামচেরও কম। তারপর এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। যে পেঁয়াজটা দেখিয়েছিলাম সেই পেঁয়াজটা পুরোটাই কুচি করে দিয়ে দিলাম। এরপর এতে দেবো 1/2 চামচ আদা বাটা। দেখো কত অল্প অল্প মশলা দিচ্ছি কিন্তু। এইবার এগুলো সুন্দর করে একটু ভাজা হয়ে গেলে এতে দেবো লঙ্কার গুঁড়ো। লঙ্কাও দিচ্ছি অল্প, কারণ পরে আমি এতে কাঁচা লঙ্কা যোগ করব। তারপর দিচ্ছি এতে পরিমাণ মতো হলুদ। এরপর আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তারপর দিচ্ছি অল্প একটুখানি চিনি। চলো এবার এতে দিয়ে দিচ্ছি টমেটোটা। টমেটোটাকে ছোট ছোট করে কেটে নিয়ে দিয়ে দিলাম। এবার টমেটোটা থেকে একটু জল বেরোবে, যতক্ষণ না জলটা শুকোচ্ছে ততক্ষণ এভাবে খুন্তি দিয়ে নাড়তে থাকবো।
তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো। সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেলে এতে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। আলুগুলো কিন্তু আর আলাদা করে ভাজলাম না, এই মশলার মধ্যেই আলুগুলো কষিয়ে নেব। এটা একটু ঢেকে দিই। মিনিট 5 বাদে ঢাকনাটা খুলে আবারও ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি। আর যতক্ষণ না এই টমেটোর জলটা মরে ততক্ষণ কিন্তু এটা এভাবে ঢেকে ঢেকে আমি কষাবো। যেহেতু আলুটা আগে ভাজিনি তাই এইভাবে কষালে খুব সুন্দর লাগবে। দেখো জলটা পুরো মরে গেছে টমেটোর। এবার এটা ভালো করে একটু উল্টে পাল্টে দিয়ে দেবো পরিমাণ মতো জল। যতটা ঝোল রাখতে চাইবো ঠিক সেই মাপে জলটা দেব। তারপর এটা ঢেকে দেবো। যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার পরিবারে এসে আমার এই ফুলকপি আলু দিয়ে জ্যান্ত শোল মাছের ঝোলের রেসিপিটা দেখছো, এভাবে মজাদার রেসিপি আরও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাপোর্ট করে আমার পাশে থেকো। দেখো আমি 3টে পাকা কাঁচা লঙ্কা এর মধ্যে ভেঙে দিয়ে দিলাম। তারপর এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কফি আর মাছ। কফি আর মাছটা আমি একসাথেই তুলে রেখেছিলাম, একসাথেই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার এটা ভালো করে ঝোলটার মধ্যে মিশিয়ে দিয়ে আবারও এটা ঢেকে দেবো। নতুন পুরনো সব বন্ধুদেরকেই বলবো, রেসিপি শেয়ার করি বন্ধুদের কাছ থেকে শুধু একটা লাইক চাই। তাই বন্ধুরা একটা লাইক দিও আর কমেন্ট করতে ভুলো না কিন্তু যে শীতকালীন ফুলকপি নতুন আলু দিয়ে জ্যান্ত শোল মাছের ঝোলের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। মিনিট 5 বাদে ঢাকনা খুলে দেখে নিলাম সব রেডি। এবার এতে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা। ধনেপাতাটা দেওয়ার পর মিনিট 5 জন্যে গ্যাসটা বন্ধ করে ঢেকে রাখবো। তারপর এই বাটিটার মধ্যে আমি ঝোলটা ঢেলে নেব। আবারও বলছি বন্ধুরা, আমার রেসিপি কিন্তু দেখানো হয়ে গেল। কত অল্প মশলায় এত সুন্দর একটা মাছের ঝোল হলে ভাত খাওয়া একদম জমে যাবে। তাই বন্ধুরা এভাবে ঝোল তোমরাও বানিয়ে নিও আর এটা অবশ্যই শেয়ার করে দিও যাতে সবাই এইভাবে শীতকালীন ফুলকপি নতুন আলু দিয়ে জ্যান্ত শোল মাছের ঝোল বানিয়ে খেতে পারে। সব বন্ধুদেরকে আবারও বলবো লাইক দিও, কমেন্ট করো এবং শেয়ার করে দিও। পরের রেসিপিতে আবার দেখা হবে। টাটা।